তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষা নিয়ে আবারও নতুন চমক রয়েছে, আবারও বেশ কিছু নিয়মের কথা তারা জানিয়েছে। তোমাদের এসএসসি 2026 পরীক্ষার যে নিয়ম অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী খাতা একসঙ্গে দেবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে সৃজনশীল খাতা থাকবে এবং এমসিকিউ যে ওয়েমারটা থাকবে এটাকে তারা একসাথেই দিবে। তবে তোমাদের সৃজনশীল আর বহু নির্বাচন অর্থাৎ এমসিকিউ যে ওয়েমারটা এটার যে প্রশ্নটা রয়েছে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন তোমাদের কিন্তু একসাথে দেবে না, তবে খাতাগুলো একসাথেই দিবে। আরেকটা বিষয়, প্রতিটি এমসিকিউ পরীক্ষা তোমাদের প্রতিটি পরীক্ষায় এমসিকিউ সকাল 10টা থেকেই শুরু হয়ে যাবে, আর যেটা দুপুরবেলা পরীক্ষা হবে সেটা দুপুর 2টায় তোমাদের এমসিকিউ প্রশ্নটা তারা দিয়ে দিবে। অন্যদিকে শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউ যদি 30টা হয় সকালে পরীক্ষা হলে তোমাদের সকাল 10টা 30 তোমাদের সৃজনশীল প্রশ্ন দেবে, যেগুলোতে 30টা এমসিকিউ রয়েছে। আর এমসিকিউ যদি 25টা হয় সেক্ষেত্রে তোমার 10টা 25 সময় তোমাদের সৃজনশীল প্রশ্নটা তোমাদের হাতে পেয়ে যাবে। এর সাথে আরও জানানো হয়েছে যে তোমাদের যদি পরীক্ষা দুপুরবেলা হয় সেক্ষেত্রে 30টা এমসিকিউ হলে সৃজনশীল প্রশ্ন দেবে 2টা 30 সময়, আর এমসিকিউ 25টা হলে দুপুরবেলা পরীক্ষা হলে সৃজনশীল প্রশ্ন দেবে তোমাদের 2টা 25 সময়, যেটা ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে। এই সাথে তোমাদের এসএসসি পরীক্ষায় আরও নতুন চমক থাকছে। সেখানে বলা হয়েছে যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় কিন্তু সাইলেন্ট এক্সপেল থাকবে, অর্থাৎ নীরব বহিষ্কার। অর্থাৎ তুমি যে এক্সপেল তোমাকে করে দেবে তুমি বুঝতেও পারবে না যে তোমাকে এক্সপেল করে দেবে, তুমি যখন পরীক্ষা দিচ্ছ পরীক্ষা শেষে তুমি বুঝতে পারবে যে তোমাকে এক্সপেল করা হয়েছে। তো শিক্ষার্থীরা এক্ষেত্রে এসএসসি 2026 পরীক্ষায় কোনো পরীক্ষার্থী যদি তারা হাতে নাতে না ধরে, অর্থাৎ তুমি দেখা গেলো কোনো নিয়মের বাইরে কোনো কাজ করছো, যেমন তুমি কারোর সাথে কথা বলছো, ঘাড় ঘোরাচ্ছ বা দেখাদেখি করছো, এক্ষেত্রে তারা তোমাদেরকে হাতে নাতে ধরবে না। না ধরে পরিদর্শক কি করতে পারে, তোমাকে তুমি যদি নকলও করো সেক্ষেত্রে পরিদর্শক যদি মনে করে এবং দেখতে পায় তোমাকে, সেক্ষেত্রে তারা কিন্তু তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দেবে বা নীরব বহিষ্কার করে দেবে। অর্থাৎ তুমি পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে যাবে কিন্তু তোমাকে কিন্তু এক্সপেল করে দেবে। আর এক্সপেল করে তুমি বুঝবে কীভাবে, দেখো এক্সপেল করলে তোমার পরীক্ষার্থীদের সৃজনশীল খাতা যেটা তোমাদের এই যে ওয়েমার যেটা পূরণ করো এটা তারা ছিঁড়ে ফেলে, তো এইটাকে তারা ছিঁড়বে না ছিঁড়ে এই প্রতিবেদন বোর্ডে তারা পাঠিয়ে দেবে, তো তোমাদের এই খাতাটা সরাসরি বোর্ডে পাঠিয়ে দেবে, কোনো প্রকার কোনো ওখান থেকে ছিঁড়ে নেবে না। যাদের আসলে এই প্রথম পেজ বা ওয়েমারটা ছিঁড়ে নেয় তাদের কিন্তু খাতায় মনে রাখবে যে তাদের খাতাটা ঠিক আছে, আর যাদের ওয়েমারটা তারা ছিঁড়বে না এইভাবে তারা কিন্তু বুঝতে পারবে যে তাদের খাতাগুলো কিন্তু এক্সপেল করা হবে, এটা তারা জানিয়ে দিয়েছে। এই বিষয়টা অনেকে জানা যায়, বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর তুমি কি মনে করো এই নিয়মটা নিয়ে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও, আর ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।